মহাপ্রভুর পূর্বপুরুষগণের বিবরণ দীর্ঘতর করি। নাম ছিল রামদাস, রাঢ় দেশে ছিল বাসে, তীর্থযাত্রা করি বহুদিন। স্ত্রী পুরুষ দুইজনে শেষে যান বৃন্দাবনে, কৃষ্ণ প্রেমে হয়ে উদাসীন। কৃষ্ণ নাম উচ্চারণে ধারা বহিত নয়নে, হেরিলে পবিত্র হয় দিন। কাশী কাঞ্চি মধুপুরী সরস্বতী গদাবরী, শান্তিপুর আদি নবদ্বীপ। বিষয় সম্পত্তি তেজে তীর্থযাত্রা পদব্রজে, পরে যায় শ্রী চন্দ্রশেখর। নবগঙ্গা নাম শুনি দেখিবারে সুরধ্বনি, লক্ষ্মী পাশা এলো তার পর। কৃষ্ণ ভক্ত শিরোমণি সর্বলোকে ধন্য মানি, যত্ন করি রাখিলেন তথায়। কৃষ্ণ ভক্তের সঙ্গে প্রেম কথা রস রঙ্গে, থাকিলেন শ্রী লক্ষ্মী পাশায়। চন্দ্রমোহন তার পুত্র, ক্রমে শুনো তার সূত্র, তার পুত্র শুভদেব নাম। লক্ষ্মী পাশার উত্তরে নবগঙ্গা নদী পার, বাস করে জয়পুর গ্রাম। তস্য পুত্র কালিদাস বহুদিন কইল বাস, তিনি যেন পাথর ঘাটায়। রবিদাস নিধিরাম কনিষ্ঠ শ্রীজীবী নাম, তিনি পুত্র সহিত তথায়। সর্বদাই সাধু সেবা সংকীর্তন রাত্রি দিবা, মাঝে মাঝে বাণিজ্য করিত। যাহা করে উপার্জন তাহাতে সাধু সেবন, ক্ষেত্র কার্য অল্প পরিমিত। একদিন কৃষ্ণ ধ্যানে তুলসীর বেদী স্থানে বসিয়ে আছেন কালিদাস, যিনি করে করে মালা জপ, পরে কৃষ্ণ আর হেন কালে হইল দৈববাণী। সাধু সেবা যেদিনেতে হবে তব ভবনেতে, এই বিলে আশায় প্রস্তর। আসিয়া বিলের কুলে দাঁড়াইও হরি বলে, ভুরি ভুরি উঠিবে পাথর। সেই সব পাথর লইয়ে নিজ ভবনেতে গিয়ে সাধু সেবা করি অযতনে। সাধু সেবা হলে পরে লইয়া বিলের তীরে, সেই পাত্র রাখিও পূর্ব স্থানে। এরূপ করে তিনি গ্রাম্য লোক তাই শুনি, মহোৎসব হলে কোন ঠাই প্রস্তর রইব বলে দাঁড়াইত বিলের কুলে, দিয়া কালিদাসের দোহাই। সেই সব পাথর লইয়ে আনিয়া নিজের আলায়ে ভোজন করায় লোক সবে। লোকের ভোজন করে আনিয়া বিলের তীরে, পাথর রাখিলে যায় ডুবে। পুরাতন লোক জানে সেই বিলের দক্ষিণে পাবুনে গ্রামে ছিল নাম। পাথর আসিত ঘাটে, সেই ঘাটে পাথর ফোটে, হইল পাথর ঘাটা নাম। এক বাটি একদিনে সেই সব পাথর এনে বহু লোক ভোজন করায়। প্রস্তর আর ঘাটেতে এনে রেখে গেল সেই স্থানে, একখানি পাথর নাইকো দেয়। সন্ধ্যা হইল উত্তীর্ণ, সেই পাথরের জন্য হু হু শব্দ উঠিতেছে জলে। বিলের যতেক পাথর সবে হয়ে একত্তর, সেই জল বৃদ্ধি হয়ে চলে। যে ঘরে পাথর ছিল জলেতে ভাঙ্গিয়া নিল, মধুমতি নদীর মাঝেতে। দেবশিলা স্বপ্না দেশে বলে গেল কালিদাসে, কলুষ পশিল এই গ্রামেতে। সে কালিদাসের সুত নিধিরাম জ্যেষ্ঠ পুত্র, তিনি হন পরম নৈষ্ঠিক। নিধিরামের ঘরে দুই পুত্র জন্ম ধরে, মোচরাম কনিষ্ঠ কার্তিক। জ্যেষ্ঠ শ্রী মোচরাম অশেষে গুণের ধাম, ঠাকুর গোসাই নাম খ্যাত। সফলা নগরী এসে বাসে করিলেন শেষে, পঞ্চপুত্র লইয়ে আনন্দিত। যশমন্ত সনাতন প্রাণ কৃষ্ণ রামমোহন, রণকৃষ্ণ এই 5 সন্তান। সর্বশ্রেষ্ঠ যশমন্ত তার হলো পঞ্চপুত্র, এ পঞ্চের ঠাকুর একখান। এ বংশে জন্মিল যত শুদ্ধ শান্ত কৃষ্ণ ভক্ত, সবে মত্ত হরি গুণ গানে। কৃষ্ণ ভগতির গুণে তার এক জনে, সাধু কি বৈষ্ণব সবে মানে। এ কয় পুরুষ মাঝে মত্ত সাধু সেবা কাজে, কৃষ্ণ প্রেম ভক্তি নিরবধি। কেহ বা হইল সন্ন্যাসী, কেহ বা বৃন্দাবনবাসী, তাতে বংশে ঠাকুর উপাধি। ঠাকুরের এ বংশেতে হরিসাদে অবনীতে করিলেন জন্মগ্রহণ। কহিছে তারক চন্দ্র অবতীর্ণ হরিচন্দ্র,
হরি হরি বল সর্বজন।